এবার যে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেটে নজর রাখতে হচ্ছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই সকলে জানেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই এবং রাজ্য দুপক্ষই গিয়েছিল কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করে, এবং সেই মামলায় এবার ফাঁসির আবেদন স্থগিত রাখলেন বিচারপতি। হাইকোর্টে গিয়েছিল রাজ্য এবং সিবিআই, দায়ের করা মামলার শুনানি শেষ, স্থগিতাদেশ স্থগিত রাখলেন, রায়দান স্থগিত রাখলেন। দুপক্ষের বক্তব্য শুনে রায়দান ইতিমধ্যে স্থগিত রাখা হলো হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি দেবাংশু বসাকার দিবাসীন বেঞ্চে এই মামলা উঠেছিল এবং সেই মামলার আবেদন করার ভিত্তিতে শুনানি পর্ব চলছিল, আর শুনানি পর্ব শেষ। ইতিমধ্যেই রায়দান স্থগিত রাখলেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করে রাজ্য সিবিআই দায়ের করা মামলায় শুনানি শেষ। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমার সহকর্মী রিমিক। মামলা উঠেছিল হাইকোর্টে এবং সেখানে রাজ্য এবং সিবিআই দুপক্ষই গিয়েছিল। ইতিমধ্যেই তোমার কাছে কি আপডেট? একদমই দেখো, যেটা এই মামলা যখন গত 19 তারিখ 20 তারিখ যখন নিম্ন আদালত সঞ্জয় রায়কে ফাঁসির সাজা শোনায়, তার পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার কিন্তু রাজ্য কলকাতা হাইকোর্টে আবেদন জানায় সঞ্জয়ের সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়ে, এবং যেটা নিম্ন আদালতের রায় ছিল যে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়, সেটাকে চ্যালেঞ্জ করে। এবং গত শুনানিতে দুদিন আগে কিন্তু রাজ্যের এই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যখন শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রজনীর রিভিশন বেঞ্চে, তখন কিন্তু পরিষ্কার প্রশ্ন উঠেছিল, আদালত প্রশ্ন তুলেছিল আদেও রাজ্যের কোনো এখতিয়ার বা রাজ্যের কোনো অধিকার আছে কিনা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করার। কেননা নিম্ন আদালতে যে মামলা হয়েছিল আরজিকর মামলায়, সেখানে কিন্তু এই নির্যাতিতাকে খুন ধর্ষণের যে মামলা দীর্ঘদিন ট্রায়াল চলেছিল, সেই মামলায় কিন্তু কোনোভাবেই পার্টি বা পক্ষ ছিল না রাজ্য। ফলে রাজ্য যে মামলায় পার্টি ছিল না, সেই মামলায় কি করে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কি করে হাইকোর্টে এলো, তার অধিকার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং আদালত যেটা বলেছিল গত শুনানিতে, যে রাজ্যকে যুক্তি দিয়ে দেখাতে হবে যে রাজ্যের অধিকার আছে কিনা বা রাজ্যের এখতিয়ার আছে কিনা, সেই যুক্তি আগামী শুনানিতে দিতে হবে। এবং আজকে সেই শুনানি ছিল, এবং রাজ্যের পক্ষের আইনজীবী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি কিন্তু পরিষ্কার বলেন যে 377 যে ধারা রয়েছে সংবিধানে, সেই ধারা অনুযায়ী যে কোনো মামলায় যদি কেন্দ্র তদন্ত করে এবং সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে রাজ্যের অধিকার আছে। যদিও রাজ্যের এই বক্তব্যে কিন্তু বিরোধিতা করেছে সিবিআই এর যিনি আইনজীবী অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল SB রাজু, তিনি আজকে পরিষ্কার আদালতে বলেছেন যে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই এই মামলাকে চ্যালেঞ্জ করে আসার। কেননা মামলার কিন্তু যেদিন ঘটনা ঘটেছিল তারপরে প্রথম 3-4 দিন কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তদন্ত করেছিল, তারপর হাইকোর্টের নির্দেশে সেই মামলা কিন্তু গত 13ই আগস্ট থেকে কিন্তু এই মামলার তদন্ত করছে সিবিআই। এবং সমস্ত কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল প্রথম 3-4 দিন, তার সমস্ত কেস ডায়েরি থেকে শুরু করে তারা যে তথ্য প্রমাণ জোগাড় করেছিল, সমস্ত কিছু তাদেরকে সিবিআই এর হাতে হস্তান্তর করে দিতে হয়েছিল। ফলে গত 13ই আগস্ট থেকে আর 20শে জানুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু রাজ্য এই কেসে কোনোভাবেই যুক্ত ছিল না, রাজ্যের এই কেসে কোনো ভূমিকা নেই। এবং যে বিচার প্রক্রিয়া চলেছিল দীর্ঘদিন নিম্ন আদালতে, সেখানেও রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। এবং রাজ্য যেহেতু তদন্ত করেনি, তদন্তটা সিবিআই করেছে, ফলে এক্ষেত্রে রাজ্যের কোনো অধিকার নেই বা কোনো এখতিয়ার নেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসার। অতএব সিবিআই এর যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আইনজীবী SB রাজু, তিনি এই কথা বলেন। পাশাপাশি আজকে আদালতে কিন্তু আরও একটা ঘটনা ঘটেছে, যেটা দর্শকদের বলে রাখবো যে এটাও খুব গুরুত্বপূর্ণ। আরও দুটো অংশ রয়েছে আজকের শুনানির, এটা গেছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আজকে জজ জালান বলে একজন লয়ার, তিনি আদালতে এসে দাবি করেন তিনি সঞ্জয় রায়ের আইনজীবী হিসাবে তিনি আদালতে উপস্থিত হয়েছেন, এবং সঞ্জয় রায় তাকে অনুমতি দিয়েছেন বা ওকালতনামা দিয়েছেন যে তাঁর হয়ে জজ জালানকে কলকাতা হাইকোর্টে এই মামলায় শুনানিতে সওয়াল করার জন্য। কিন্তু তারপরে রাজ্যের অন্য এক আইনজীবী কৌশিক গুপ্ত, তিনি পরিষ্কার জানান যে জজ জালানকে সঞ্জয় রায় কোনো রকমের ওকালতনামা বা অনুমতি দেয়নি যে সঞ্জয় রায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করার। এবং বিচারপতিও পরিষ্কার তখন নথি দেখতে চান, বিচারপতিও নথি দেখে বলেন যে সঞ্জয় রায় তো আপনাকে কোনো রকম লিখিত নির্দেশই দেয়নি যে তার হয়ে আপনাকে হাইকোর্টে সওয়াল করার জন্য। ফলে পত্রপাঠ যিনি হাইকোর্টে আজকে এই মামলাতে শুনানির সময় দাবি করেছিলেন যে আমি সঞ্জয় রায়ের আইনজীবী, সেটা পত্রপাঠ নাকচ করে দেন বিচারপতি দেবাংশু বসাক। এবং আরও যেটা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা তোমায় বলবো, মানে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আদালতে কিন্তু আজকে নির্যাতিতা
নির্যাতিতার পরিবারের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিল যে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে না। অর্থাৎ নিম্ন আদালত যে রায় দিয়েছে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড, তারা সেই রায় চাইছে এবং সেই যে রায় দিয়েছে নিম্ন আদালত, তারা সেই নিম্ন আদালতের রায়কে কিন্তু তারা সমর্থন করছে। তারা বলছে যে একটি নৃশংস ঘটনার শিকার হয়ে আমার কন্যা বা আমার মেয়ে চলে গেছে, আমরাও চাই না এই সঙ্গে এই ঘটনায় আরও আরেকজনের প্রাণ যাক। নিম্ন আদালত যে রায় দিয়েছে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের, তারা সেই রায়কে সমর্থন করছেন বলে আজকে কলকাতা হাইকোর্টে আদালতকে জানিয়েছেন এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নির্যাতিতার বাবা পরিষ্কার জানিয়েছেন যে নিম্ন আদালত সঞ্জয় রায়কে যে সাজা দিয়েছে তারা সেই সাজা মেনে নিচ্ছেন, তারা সঞ্জয় রায় ফাঁসি চাইছেন না। পাশাপাশি যেটা তারা বলেছেন যে এই যে ঘটনা, তাদের যে মেয়েকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, এই ঘটনায় আরও যারা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে তদন্ত করে বার করা হোক, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হোক এবং তাদেরকে আদালত কড়া শাস্তি দিক। তবে পাশাপাশি কিন্তু নির্যাতিতার পরিবার কিন্তু আজকে আদালতে দাঁড়িয়ে, কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিলেন তারা কিন্তু রাজ্য পুলিশের ভূমিকাতেও যেমন খুশি হতে পারছেন না, তেমনি সিবিআই এর ভূমিকা, সিবিআই এর তদন্ততেও তারা সন্তুষ্ট হতে পারছেন না। অর্থাৎ রাজ্যের পুলিশের ওপর যেমন তাদের কোনো ভরসা নেই, তেমনি সিবিআই এর ওপরও কিন্তু তাদের কোনো ভরসা নেই। কিন্তু তারা বলছেন আমরা অসহায়, কেননা ভারতবর্ষের আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা মানে সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই, তার উপরে কিছু নেই। ফলে তাদের বাধ্য হয়েই কিন্তু সিবিআইয়ের ওপর ভরসা রাখতে হচ্ছে। তবে তারা আত্মবিশ্বাসী, তারা বিশ্বাসী, আদালতের ওপর তারা ভরসা রাখছেন যে এই তাদের যে মেয়েকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, সেই মামলায় আরও যারা যে প্রথম থেকে যে দাবিটা করে আসছেন যে যারা অভিযুক্ত, আরও অনেকে অভিযুক্ত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার হবে এবং তারা শাস্তি পাবেন বলে আশাবাদী। পাশাপাশি আজকে নির্যাতিতার পরিবার কিন্তু রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও কিন্তু এক হাত নিয়েছেন। ফিরহাদ হাকিম কিছুদিন আগে যখন বলেছিলেন যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা মা, তখন কিন্তু তিনি বলেছিলেন যে উনি হয়তো এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন, এখতিয়ারের বাইরে গিয়ে কেস করছেন। আজকে কিন্তু নির্যাতিতার বাবাও কিন্তু পরিষ্কার বললেন যে ফিরহাদ হাকিম উনি বুঝতে ভুল করেছেন, তারা কি বলতে চেয়েছেন, অতএব তিনি মিস ইন্টারাক্ট করে তিনি এই ধরনের মন্তব্য করছেন। তিনি বলেছেন, নির্যাতিতার বাবা বলছেন যে ফিরহাদ হাকিমের উচিত যে কী রায় ছিল নিম্ন আদালতের যে 172 পাতার রায় রয়েছে সেই রায়টা আগে ভালো করে পড়ুক এবং তার প্রেক্ষিতে আমি কি বলেছি, অর্থাৎ আমি বলতে নির্যাতিতার বাবা বলছেন আমি কি বলেছি সেটা ভালো করে উনি বুঝুক, তারপর তিনি এই ধরনের মন্তব্য করুন। ফলে তিনি না রায় দেখে বা আমি কি বলতে চেয়েছি সেটা বোঝার না চেষ্টা করে তারও এই ধরনের কোনো মন্তব্য করার এখতিয়ার নেই বলে আজকে কিন্তু নির্যাতিতার বাবাও কিন্তু বলেছেন। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, রায় সব পক্ষের বক্তব্য শোনার পর এখন রায়দান স্থগিত রেখেছেন। অর্থাৎ রাজ্য সরকার আদেও কি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করতে পারে, এই ঘটনার শুনানি কিন্তু শেষ আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রাজদির বেঞ্চে, যে রাজ্য সরকার আবেদন করতে পারে কিনা, রাজ্য সরকারের গ্রহণযোগ্যতা আছে কিনা যে সঞ্জয় রায়ের ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করার হাইকোর্টে, সেই শুনানিটা শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রেখেছেন। অর্থাৎ এই রায় থেকে জানা যাবে যে রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছে সেই মামলাটা রাজ্য সরকারের কারার এখতিয়ার বা অধিকার আছে কিনা সেটা নিয়েই আগে রায় দেবেন। আর একটা যেটা মামলা ছিল যে সিবিআই যে দাবি জানিয়েছিল যে আজকে কলকাতা হাইকোর্টে যে সঞ্জয় রায় তারাও ফাঁসি চাইছে, সেই মামলাতে সিবিআই এর আপিলের ওপর কোনো শুনানি হয়নি, কেননা সেটা কোনো সমস্যা নেই, কেননা যেহেতু সিবিআই এখানে মূল তদন্তকারী সংস্থা, তাই সিবিআই এই আবেদন করতেই পারে কোনো রায়তে খুশি না হয়ে, নিম্ন আদালতের রায় খুশি না হয়। ফলে সেই মামলার শুনানি হয়নি। এখন তাকিয়ে থাকা রাজ্য যেটা দাবি করেছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, সেই আবেদনটা আদৌ তাদের এখতিয়ার আছে কিনা, তাদের গ্রহণযোগ্যতা আছে কিনা মামলা করার হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে, তার শুনানিটা শেষ হয়েছে এবং হয়তো আজকেই সেটা জানা যাবে। রায়দান স্থগিত রেখেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুনানির পরে আজকেই বা আগামীকালের মধ্যেই কিন্তু জানা যাবে যে রাজ্য এই মামলাটা করতে পারবে কিনা, অর্থাৎ রাজ্য যে আবেদনটা করেছে সেই আবেদন বা কবে মূলত পরবর্তী শুনানি হতে চলেছে, এই ইতিমধ্যে স্থগিত করা হয়েছে রায়দান, পরবর্তী শুনানি মূলত কখন, সেই পর্ব কখন হতে চলেছে, এই বিষয়ে কোনো পার্টিকুলার ধারণা কি দেওয়া হয়নি এখনো পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে?
একদমই গৌরব, যতক্ষণ না রায়টা দেওয়া হচ্ছে যে রাজ্য সরকার বুঝতে হবে, কেন রাজ্য সরকার প্রথম আবেদন করেছিল ফাঁসি চেয়ে, ফলে সেই রাজ্য সরকারের সেই মামলাটা আদৌ থাকবে নাকি মামলাটাই আবেদনটাই খারিজ হয়ে যাবে, সেইটার পরে কিন্তু তাহলে যদি সেটা খারিজ হয়ে যায় তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে সিবিআই এর আবেদনটা, সিবিআই এর করা মামলাটা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে, তখন সেই মামলাটার শুনানির দিন পরবর্তীকালে ধার্য হবে। এখন বলছি তো দেখার একটা হচ্ছে মূল বিষয় যে রাজ্য যে আবেদনটা করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে যে সঞ্জয় রায় ফাঁসিকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে, সেই আবেদনটা গ্রহণ হবে না, রাজ্যের আবেদনটা খারিজ করে দেবে হাইকোর্ট, সেই রায়টা এখনও রিজার্ভ রয়েছে আজকে শুনানির শেষের পরে, সেই রায়টার পরই কিন্তু জানা যাবে। যদি রাজ্যের আবেদন থাকে তাহলে রাজ্য এবং সিবিআই এর যেহেতু একই আবেদন সঞ্জয় রায়ের ফাঁসি, সেক্ষেত্রে নতুন শুনানির ডেট দেবে। আর যদি রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় যে না রাজ্য আবেদন করতে পারে না, সঞ্জয় রায় ফাঁসি চেয়ে হাইকোর্টে আসতে পারে না, যেহেতু রাজ্য কোনো মামলাতেই পার্টি ছিল না, রাজ্য তদন্ত করেনি, যদি এটা খারিজ হয়ে যায় রাজ্যের আবেদন হাইকোর্টে, তাহলে শুধুমাত্র সিবিআই যে ফাঁসির আবেদন জানিয়েছে সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছে সঞ্জয় রায়, সেই মামলাটা শুনানি শুধুমাত্র হবে। ফলে এখন দেখার বিষয় বললে, খুব গুরুত্বপূর্ণ বিষয় বললে, যেখানে নিজেদের বাবা মা ফাঁসি চাইছেন না, মূলত দেখো সেই নিম্ন আদালতের রায়দানের পর থেকে কিন্তু একই রকমভাবে জানিয়েছিলেন ফাঁসি চাই, এবং সেই বক্তব্য কোথাও হাইকোর্টে ওঠার পর তারা বলছেন আজ যে রীতিমতো তারা সিবিআইয়ের তদন্তে বিশ্বাসী নয়, পুলিশের তদন্তে বিশ্বাসী প্রথম থেকে বলছিলেন, কিন্তু আজ রীতিমতো বলছেন ফাঁসি তারা চাইছেন না। এবার কি কোথাও সিবিআই বনাম ভিকটিম পরিবারের মধ্যে কোথাও আইনি লড়াই হতে চলেছে কি? দেখো আজকে নির্যাতিতার বাবা আর মা দুজনেই উপস্থিত ছিলেন হাইকোর্টে। তারা যখন শুনানিতেও যখন তাদের আইনজীবী আদালতকে বিচারপতি দেবাংশু বসাককে জানালেন যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন না সঞ্জয় রায়, তারপরে যখন শুনানি শেষে হাইকোর্টে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্যাতিতার বাবা, তিনি কিন্তু সেখানে পরিষ্কার বলছেন যে তারা ফাঁসি চাইছেন না। কেন চাইছেন না সেই যুক্তি দিতে গিয়ে আপাতত নির্যাতিতার বাবা যেটা বলছেন যে একজনের হত্যার জন্য আর একজনের মৃত্যুর বদলে মৃত্যু তারা সেটা চাইছেন না, এবং তারা চাইছেন যে তারা এখনও দাবি করছেন শুধু একা সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করুক সিবিআই, এবং তাদেরকে গ্রেপ্তার করুক এবং আদালত তাদেরকে সর্বোচ্চ সাজা দিক। এবং সিবিআইয়ের তদন্তও তারা আজকে কিন্তু অসন্তোষ প্রকাশ করছে, রাজ্যের তদন্তে রাজ্যের ভূমিকাতেও তারা যেমন অসন্তোষ প্রকাশ করছে যে রাজ্য কি করে সঞ্জয়ের ফাঁসি চাইছে, তারা সেই নিয়ে যেমন রাজ্য যে তদন্ত করেছিল রাজ্যের ভূমিকা নিয়ে তারা যেমন অসন্তোষ করছে, কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করছে যে কেন সিবিআই আর কাউকে ধরতে পারছে না। কিন্তু তারপরেও তারা বলছেন আমরা নিরুপায়, আমরা অসহায়, কেননা ভারতবর্ষের সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই, সিবিআইয়ের ওপরে তো আর কিছু নেই। ফলে এখন তাদের বাধ্য হয়েই তাদেরকে সিবিআইয়ের ওপর ভরসা করতে হচ্ছে, কেননা তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, কেন সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হচ্ছে ভারতবর্ষের সিবিআই। ফলে সিবিআইয়ের ওপর তাদের যতই অসন্তোষ থাকুক তদন্তে, তাদের এখনও সিবিআইয়ের ওপর ভরসা রাখতে হবে, কিছু করার নেই। এবং পাশাপাশি তারা আদালতের ওপরও ভরসা রাখছে যে সিবিআই যদি বাকি আরও যারা অভিযুক্ত তারা দাবি করছেন তো তাদের যদি গ্রেপ্তার করতে পারে সিবিআই, তাহলে আদালত হয়তো তাদেরকেও কঠোর থেকে কঠোর সাজা দেবে। এবং যে কথাটা আগের দিনও আমি আমাদের দর্শকদের বলেছি যে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যে রায়টা দিয়েছে, সেই রায়টা কিন্তু একটা অত্যন্ত সূক্ষ্ম চিন্তার প্রতিফলন। কেননা যেটা আইনজীবী মহলের একাংশ কিন্তু মনে করছে সঞ্জয় রায় যদি বেঁচে থাকে, কেননা তদন্ত কিন্তু এখনও শেষ হয়ে যায়নি গৌরব, কলকাতা হাইকোর্টে তদন্ত চলছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে, সুপ্রিম কোর্টের মামলা চলছে, কলকাতা হাইকোর্টের মামলা চলছে, মূল মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে, মামলা কিন্তু ক্লোজ হয়ে যায়নি, মামলা কিন্তু এখনও চলছে। অর্থাৎ আরজি করে গত 9ই আগস্ট নির্যাতিতা ওই চিকিৎসককে কারা ধর্ষণ করলো, কারা খুন করলো, সেটার যেমন তদন্ত এখনও চলছে, মামলা চলছে, তেমনি আরজি কর নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় দুটো মামলায় কিন্তু এখনও চলছে। ফলে সঞ্জয় রায় যদি তার ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে হাজার চেষ্টা করেও সঞ্জয় রায়কে আর কোনো তদন্তের স্বার্থে ইন্টারোগেট করা যাবে না। এখন যদি সঞ্জয় রায় আমৃত্যু কারাদণ্ড যদি থাকে, তাহলে ভবিষ্যতে যদি সিবিআই আবারও মনে করে যে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এখন তো কেউ এটা তো কেউ নিশ্চিত হয়ে বলতে পারে না, সবটাই হাইপোথেটিক্যাল বা কল্পনা মাফিক হলেও, কিন্তু এটা তো তুমি জোর দিয়ে কেউ বলতে পারে না যে আজকে সঞ্জয় রায় কিছু বলছে না, কালকে সিবিআইয়ের কাছে সঞ্জয় রায় কিছু বলতেই পারে, সিবিআই তাকে তদন্ত জেরা করলে, ফলে নতুন কোনো তথ্যও কিন্তু উঠে আসতে পারে। কিন্তু সেইখানেও কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু নিম্ন আদালতের বিচারক কিন্তু তাকে
তাকে ফাঁসির সাজা দেয়নি, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটা কিন্তু আইনজীবী মহলের একাংশের ধারণা। এবং প্রশ্ন হচ্ছে তাহলে সেখানেই যে তাহলে কি সিবিআই কেন ফাঁসি চাইছে? ফলে এইখানেই একটা কন্ট্রাডিকশন, একটা দ্বিচারিতার জায়গা উঠে আসছে। কিন্তু আজকে নির্যাতিতার বাবাও কিন্তু পরিষ্কার বলছেন তারা সিবিআই এর তদন্তেও খুশি হতে পারছে না, কিন্তু তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই, তাই তারা বাধ্য হচ্ছেন, তাদের সিবিআইয়ের ওপরই ভরসা রাখতে হচ্ছে। তারা বলছেন সিবিআইয়ের সুমতি হবে। সিবিআই আর তারা প্রথম দিন থেকে যে দাবিটা করে আসছেন, শুধু সঞ্জয় রায় নয়, আরও অনেকে তার এই মেয়েকে খুন ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত। ফলে বাকি অভিযুক্তদের খুঁজে বার করা এবং তাদেরকে গ্রেপ্তার করা, এটা সিবিআই করুক, যত দ্রুত সম্ভব করুক, সেটাই কিন্তু নির্যাতিতার বাবা মা চাইছেন। তাই সেটা পরিষ্কার তিনি জানিয়ে দিলেন। এবং পাশাপাশি আবারও বলছি, তিনি পরিষ্কার আজকে এই প্রথম বললেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে। আবেদন মূলত খারিজ করা হয় নাকি রাজ্যের আবেদনকে গ্রহণ করা হয়, শুনানিতে কি উঠে আসে, নজর থাকবে। ধন্যবাদ তোমাকে রেমিকের সঙ্গে থাকার জন্য। যে খবর থেকে একেবারে নজর রাখলাম, গুরুত্বপূর্ণ খবর। রাজ্য এবং সিবিআই দুপক্ষই হাইকোর্টে মামলা করেছিল সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন চেয়ে, এবং সেই মামলা গ্রহণ করার পর শুনানি ছিল এবং রাজ্যের এখতিয়ার বা অধিকার কি রয়েছে সেই বিষয়ে জানতে চায় হাইকোর্ট। সেখানে তথ্য প্রদান করে রাজ্য এবং তার পরবর্তীতে ইতিমধ্যে রায়দান শুনানি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এখন দেখার বিষয় শুনানিতে আদতেও মূলত হাইকোর্টে যে আবেদন করা হয়েছে রাজ্যের তরফ থেকে সেই আবেদন গ্রহণ করা হয় কিনা না খারিজ করা হয়, নজর থাকবে আমাদের।